এই বাংলাদেশের ইতিহাসে এবং সারা পৃথিবীকে কাঁদিয়েছিল এই স্পেকট্রাম ট্র্যাজেডি। সারা পৃথিবীর মানুষ চেয়েছিল এটার বিচার হোক, কিন্তু এই অদৃশ্য কারণ এই জাতীয়তাবাদী দল সরকার যিনি শেষ সময় ছিল, যে কারণে তারা বিচার করতে পারে নাই আমার মনে হয়। কিন্তু পরবর্তী সরকার আসার পরে এটা একদম ধামাচাপা পড়ে গেছে। এরপর রানা প্লাজা ট্র্যাজেডি, যে কারণে এই স্পেকট্রামের কথা মানুষ ভুলে গিয়েছিল। আর এই সুযোগে অসাধু কিছু শ্রমিক নেতা তারা এই বিচারটাকে ধামাচাপা দেওয়ার জন্য মালিকের সাথে আতাত করে এটা একদম ফিনিশ করে দিতে চেয়েছিল। তো আমরা চাই, যেহেতু আমি নিহত ফ্যামিলির একজন এবং আমি নিজে ভিকটিম, আমি চাই এটার বিচার হোক। এই বিচারটা 64 জন শ্রমিককে হত্যা করেছে এবং তারা বিল্ডিং এর পারমিশন নিয়েছিল 6 তলার, কিন্তু 9 তলা ভবন করেছে। বিল্ডিং এর ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মালামাল রেখেছিল, যে কারণে তদন্তে উঠে এসেছিল যে এই কারখানা এই মালিকের অব্যবস্থাপনা এবং গাফিলতির কারণে ধসে পড়েছে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে এই বিল্ডিংটা তৈরি করেছিল, এটা তদন্তে উঠে এসেছিল। তো